হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই যাচ্ছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তারপর আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি, আজকে আমরা চলে যাচ্ছি 300 ফিট। আর 300 ফিট কেন যাচ্ছি? ইফতার করার জন্য। আমাদের সাথে আছে পুরো একটি টিম। আজকে আমাদের এই ইফতার পার্টিটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমরা কেমন এনজয় করেছি সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত কয়েকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমরা একটু বাহিরে ইফতার করব এবং বাহিরের ইফতারটা একটু সুন্দর পরিবেশে করব এবং সেখানে থাকবে আমাদের নিজেদের পরিচিত অনেকগুলো ভাই ব্রাদার। আমরা সকলে মিলে একসাথে ইফতার করব। তো গাইজ, আমরা অলরেডি আমরা চলে এসেছি 300 ফিটের এই প্লেসটাতে যেখানে আমরা ইফতার করব। তো আমরা এখানে এসে একটা হতাশার ভিতরে পড়ে গেলাম যে আমরা কোন প্লেসে বসবো। কেউ বলতেছে নদীর ওপার, কেউ বলতেছে এইখানেই। তো আমরা জায়গা সিলেক্ট নিয়ে খুব দ্বিধাবোধে ছিলাম। তো অলরেডি ভাইয়া যারা ছিল সাথে তারা বলে যে আমরা এইখানেই করব। তো এইখানে আমরা আমাদের এইখানে ভাইয়ারা বসে গেছে, আর আমরা ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আমাদের বসার স্থান করেছি। তো জাস্ট ওয়েট, ওই কিরে কিরে শুনতে পাবেন, অনেক মজার। তো গাইস, আপনারা অলরেডি জানেন বাংলাদেশে একটা মানে তরমুজ বিক্রেতা ওই কিরে কিরে ডায়লগ মেরেছিল। তো আমরা এই ডায়লগটাই হচ্ছে আমাদের মুখে, সবার মুখে মানে চলতেছিল। তো এইখানে তরমুজটা বাইর করার সাথে সাথে সবাই মিলে ওই কিরে কিরে বলা শুরু করে দিয়েছে। যেহেতু এখানে সবাই সেম বয়সী ছিল, সেখানের ভিতরে সবার আই থিঙ্ক আমি ছোট ছিলাম, তো সবাই সেম বয়সী ছিল। তো তারা অনেক বেশি এনজয় করতেছিল এবং সবার সাথে সবাই খুব ফ্রি ছিল এবং তারা অনেক বেশি মজা করছিল। সামনে কিন্তু আরো টুইস্ট বাকি। তো গাইস, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা অনেক বেশি মজা পাবেন। তো গাইস, আপনারা কারা কারা আপনাদের এরিয়াতে এমন ভাবে ইফতারের আয়োজন করেছেন এবং আপনাদের ইফতারটা কিরকম এনজয় করেছেন সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে সেটা একটু কমেন্ট করে জানাবেন। এইভাবে ইফতার করার মজাটি আলাদা। তো গাইজ, যেহেতু আমাদের এই ইফতারে আমরা অনেকগুলো আইটেম রেখেছি, আর এই যে গাইজ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ওয়েদার, এই সুন্দর একটা পরিবেশে বসে ইফতার করতে পেরে আমার কাছে অনেক বেশি আনন্দ লেগেছিল এবং অনেক ভালোভাবে এনজয় করতে পেরেছি ইফতার। কই কই ডালে নাকি মধু মধু। তো গাইস, এইখানে হচ্ছে ভাইয়ারা যে আমাদের একটা আইটেম রাখা হচ্ছে মহাব্বতের শরবত। তো তারা এই মহাব্বতের শরবত বানাতে গিয়েও যখন মিল্ক ঢালতেছিল তখন তারা বলতেছিল যে মধু মধু। তো যে ডায়লগটা ভাইরাল হয়েছে, তো এই ডায়লগটা সবার মুখে প্রচলিত আছে। তো গাইস, এখন হচ্ছে মিল্কের সাথে আমাদের যে আইটেম, ফার্স্ট অফ অল হচ্ছে আপেল দেওয়া হচ্ছে এবং আরও ছিল আইসক্রিম এবং পানিও দেওয়া হয়েছে। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন আইসক্রিম খোলা হচ্ছে এবং যে বরফ পানিটা ছিল সেটা রাখা হচ্ছে। তো গাইস, আপনারা আরো দেখতে পাবেন সামনে আমরা আরো অনেক কিছু দিয়েছি এই শরবতের সঙ্গে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে লাইফে যে যতগুলো শরবত খাইছি সবচেয়ে সেরা শরবত হয়েছে এইটা। তো এতটা মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। যে আমাদের এই মানে শরবতের সাথে বেশিরভাগ দেওয়া হয়েছিল ফ্রুটসটা একটু বেশি দেওয়া হয়েছিল এবং চিনি সব দিক থেকে পারফেক্ট হওয়াতে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি ভালো লেগেছিল। গাইজ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাসায় কখনো এরকম ভাবে শরবত করে খেয়েছেন কিনা, আর আপনাদের শরবতের টেস্টটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ফল যেসব ফ্রুটস ছিল সেগুলো প্রায় কাটা শেষ। তো এখানে সবাই মিলে কথা বলতেছিল যে কিভাবে করলে বেটার হচ্ছে। তো শরবত বানানো নিয়ে সবার মনের ভিতরে খুব মানে এক্সাইটেড ছিল, সবাই খুব এক্সাইটেড যে মানে
সবাই ভাবতেছিল যে শরবতটা খুবই টেস্ট হবে, কিন্তু আসলেই শরবতটা অনেক টেস্ট হয়েছিল। তো সবাই সবাইকে নিয়ে খুব জোকস বলতেছিল, যেহেতু ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই ইফতার আয়োজন করা হয়েছে, সবাই সবার পরিচিত, তো সবাই মিলে যে জোকস বলতেছিল আমি তো সেখানে শুনে একদম শেয়ার হইতো। বাই দ্য ওয়ে গাইস, আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম না, কারণ শেয়ার করলে মনে হচ্ছে যে মানে কি বলবো আর খুব খারাপ হয়ে যেতে পারে। তারপরও গাইস এখানে হচ্ছে এখন আবার চিনি দিচ্ছে, ভাইটা কিন্তু চিনি খুব বেশি দিয়েছে, কিন্তু তারপরও খুব পারফেক্ট হয়েছে, এটা খুব ভালো লাগলো। কিন্তু সবচেয়ে বেশি আনন্দ দিছে এই যে চিনিওয়ালা ভাইটা যে চিনি দিচ্ছে, বাই দ্য ওয়ে ভাইয়ের নামটা আমি জানি না। তো গাইজ এখানে এই যে আবার তরমুজটা বের করছে, এখন এই তরমুজটা কেটে আমাদের সেই শরবতের সাথে দেওয়া হবে। তো সেটা একটু পরে দেওয়া হবে, যেহেতু এখনো শরবতের সাথে আদার যে আইটেমগুলো আছে সেগুলো দিয়ে সবকিছু ওকে করা হয়নি, তাই এখনো এই তরমুজটা দেওয়া হয়নি। তো সেই তরমুজটা দেওয়া হবে তখনই যখন হচ্ছে গিয়ে সবকিছু ওকে হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে তরমুজ দেওয়া হবে। তো এখন এই যে এখানে প্রসেসিং চলতেছে, তো বলা যায় যে একটু পরে হচ্ছে গিয়ে সবকিছু ওকে হয়ে যাবে, এবং এই যে সবাই হচ্ছে হাত দিতে দিচ্ছে না, সবাই সারি থেকে দাঁড়িয়ে থাকবে, একজনে শরবত বানাবে, নিয়ম পাস করে দিছে। তো গাইজ এইখানে হচ্ছে গিয়ে আমরা রুয়াবজা দিচ্ছি, রুয়াবজা দিলে হচ্ছে গিয়ে শরবতের কালারটা এবং শরবতটা আরো অনেক বেশি টেস্টি হয়, এই জন্য রুয়াবজা দিচ্ছি। কিন্তু ভাই হচ্ছে রুয়াবজার মুখ খুলতে ব্যর্থ, সে হচ্ছে গিয়ে ছুরি দিয়ে রুয়াবজার মুখা কাটতেছে, আর এদিক দিয়ে আমাদের বরফটা গলতেছে না, তাই আমরা সবাই বরফের পিছনে লেগে আছি। বরফটা গলে গেলে তারপরে হচ্ছে গিয়ে শরবতটা মানে শরবত একটু বেড়ে যাবে, তার অপেক্ষায় আছি। তো এখানে গাইজ এই অবস্থায় রুয়াবজাটা দিচ্ছে এবং লাড়তেছে, এবং সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, আর এই কালারটার জন্যই অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখন হচ্ছে গিয়ে রুয়াবজা মানে দেওয়া শেষ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, এবং হচ্ছে রুয়াবজার ভিতরে যে মানে এক্সট্রা আদার ছিল তো সেখানে পানি দিয়ে সেটাও দেওয়া হচ্ছে, মানে সবকিছু একদম ক্লিন ভাবে দেওয়া হচ্ছে, একটু মানে কোনো দিকে যেন না শেষ হয়। তো গাইজ এখন হচ্ছে গিয়ে মানে তরমুজটা দেওয়া হবে, তো তরমুজটা কিভাবে কাটবে সেটা নিয়ে আবার ওদের মাঝে দ্বিধাবোধ চলতেছে। একজন বলে আমি পারি, আমার কাছে আমার বলতে, মানে কাজ করার জন্য মানে ইফতারি তৈরি করার জন্য এত বেশি ইন্সপায়ার যে ওনারা, বা আমার এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো। মানে ইফতারি আমি বানাবো যে আগ্রহটা, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে সবার ভিতরে এরকম একটা আগ্রহ আছে। এটা আর কি বলবো ভাই, এটা হচ্ছে গা অনেক বেশি আনন্দদায়ক। তো এখানে দেখতেই পাচ্ছেন যে তরমুজটা কিভাবে কাটা হচ্ছে। তরমুজটা হচ্ছে গিয়ে উনি মানে খুব ভালোভাবে কাটতেছিল, কিন্তু ওনাকে বলা হয়েছে যে আমি এই যে এই ভাইটা হচ্ছে গিয়া মানে এই ভাইটা বলতেছিল যে আমি বাসা থেকেই সবকিছু শিখে আসছি, আমাকে দেন আমি ভালোভাবে কাটতে পারবো, ওনাটা কাটা হচ্ছে না, উনি বড় করে কাটতেছে। তো বুঝতেই তো পারতেছেন, একসাথে যদি অনেক ভাই ব্রাদার হয়, একসাথে যদি নিজের পরিচিত লোকজন থাকে, তো সেইখানে মানে কতটা ফাইজলামি হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো গাইজ এত সুন্দর একটা ওয়েদারের মাঝখানে বসে এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সকলে মিলে ইফতারি বানাচ্ছে। তো গাইজ আমরা যে মহব্বতের শরবত বানিয়েছিলাম, তো সেটা একজন ব্যক্তিকে দিয়ে শরবতটা টেস্ট করাবো, সে ব্যক্তি রোজা নাই, কিন্তু সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে। ভিডিও কর তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভাইকে কিভাবে জোর করে হচ্ছে শরবত টেস্ট করানো হয়েছে। ভাই খুব মানে একটু লজ্জা পেয়েছিল, কিন্তু হচ্ছে সবাই মিলে যেভাবে ধরছে এবং খেয়ে খুব বেশি মনে করেন যে লজ্জা পেয়েও খুব বেশি সবাইকে আনন্দ দিতে পেরেছে, এবং সবাই মিলে তাকে নিয়ে খুব হাসাহাসি করতেছিল, এই জিনিসটা ভালো লাগছে। যেহেতু সবার সাথে পরিচিত ভাই ব্রাদার, তো এখানে আমরা আবার আমাদের যে ফটোশুট ছিল সবার সাথে সবাই যে ছবি তোলা ছিল সেটা শেষ করে, তো এখন আমাদের যে প্লেটের ব্যবস্থা করেছি এবং সেগুলো প্রসেসিং করতেছে ভাইয়ারা। এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো আইটেম ব্যবস্থা করা হয়েছে, এবং আপনারা আরো দেখতে পাবেন যে আমরা সবাই একসাথে বসার পর কত সুন্দর হয়েছিল। এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, এত সুন্দর একটা প্লেসে আসছি, তো ছবি তো মাস্ট সবাই তুলবেই, এটা আর কি বলবো। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, এবং এই সাইডে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা দল, সেখানে তারা ইফতারি করতেছিল, আর এখানে আমরা করতেছিলাম, এবং এখানে আশেপাশে আরো অনেকগুলো প্লেসেই সকলে মিলে ইফতারি করতেছিল। তো এখানে হচ্ছে আমাদের সাথে ভাইয়া আপেল সার্ভ করতেছিল, সকলের প্লেটে আপেল দিচ্ছিল, এবং সে বলতেছিল যে তার একটু ভিডিও করতাম, তো তার একটু চেহারা নিয়ে একটু ভিডিও করতেছিলাম, মানে সে খুব কাজ করতেছে এটা মানে সকলকে দেখানোর জন্য বলে দিচ্ছে।
তো গাইজ এই যে ভাই ব্রাদার সাথে ইফতার করার মজাটাই অন্যরকম। তো এই সাইড দিয়ে আবার হচ্ছে গিয়ে সবাই মালটা দিতেছিল, মানে সকলে মিলে সহযোগিতার মাধ্যমে সকলে মিলে কাজ করতেছিল। এই জিনিসটা দেখে আরো বেশি ভালো লাগতেছিল। আর আমি শুধুমাত্র ভিডিও করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আমি সেখানে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছিলাম। তো গাইজ আপনারা সেটা বুঝতেই পারতেছেন, ক্যামেরার পিছনে একমাত্র আমিই রয়েছি। তো আমাদের এই সকল ইফতারিটা সকল সুন্দর যে ইফতারি করলাম, দেন সকলে মিলে যে হেল্প করলো, সবকিছু এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে এই যে সুন্দর মুহূর্তটা দেখানোর জন্য আমি খুব ইন্সপায়ার হয়ে উঠলাম। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মাত্র আরেকজন ভাই আসছে, সে তার খুব কাজ নিয়ে ব্যস্ত ছিল, মাত্রই সে এসেছে এবং তাকে নিয়ে একটু মজা করতেছিল। তো এখানে সবকিছু ওকে হয়ে গিয়েছে আর আমি সেটা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছেন। সো গাইস সকলে মিলে বসে পড়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শরবতটা সবাই সার্ভ করে দিচ্ছে এবং এই সাইড দিয়ে ভাইয়েরা বসেছিল এবং আমাদের সিটটা অনেক ছোট হয়ে গিয়েছে কিন্তু লোকজন একটু বেশি ছিল। তো সবাই মিলে হচ্ছে সমন্বয় করে বসেছে এবং সকলের মাঝখানে ইফতারি সার্ভ করে দিচ্ছে। অনেক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কতগুলো আইটেম দেওয়া হয়েছে। এই যে ফুডসের আইটেম, অনেকগুলো ফুডসের আইটেম ছিল, চিকেন আইটেম ছিল এবং হচ্ছে শরবত ছিল। এই যে ভাই খুব সুন্দর পোজ দিতেছিল। আর গাইস আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যেহেতু আমাদের চ্যানেলটা নিউ, তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদেরকে আরো ভিডিও করতে অনেক বেশি ইন্সপায়ার করবে। তো গাইজ আপনারা আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন এবং আমরা আমরা ইফতারি করতে বসে গেছি। আর সময় আছে, বেশি অনেকক্ষণ সময় নাই, আছে মেবি 5 থেকে 7 মিনিট। তো আমাদের সবাইকে সবকিছু সার্ভ করে দিয়েছে। এখন আমরা সবাই আর 1 মিনিট আছে, তো এখানে বসে পড়লাম আর এবং সকলের মাঝখানে সবকিছু বিতরণ করা শেষ। এখন ভাইয়ারা হচ্ছে সবাই মিলে ইফতারি করব, সেই জন্য হচ্ছে সবাই মিলে একটু দোয়া দরুদ পড়তেছিল। আর গাইজ সকলে হচ্ছে ফটো এবং ভিডিও করা নিয়ে ব্যস্ত। বুঝলাম না, আমি ভিডিও করলেই তো হয়, সকলে কেন করতে হবে? তো গাইজ অলরেডি আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে, তো আমরা ইফতারি শুরু করে দিয়েছি এবং এই যে ভাইয়া শরবত নিয়ে সুন্দর ভিডিও করতেছে, খাওয়া থেকে এই যে এই সময়টা উপভোগ করতেছে বা সবার সাথে আড্ডা দিচ্ছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ফুটে তুলছে। আর গাইজ ইফতারি সাথে যদি মুড়ি মাখা না হয় তাহলে কি ইফতারিটা জমে? আমার কাছে তো মুড়ি মাখা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাদের কাছে ইফতারিতে মুড়ি মাখাটা অনেক বেশি ভালো লাগে সেটার কমেন্ট করে জানাবেন। তো গাইজ অলরেডি আমাদের ইফতারি করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন অনেকে বাইক দিয়ে গেছে এবং আমরা যারা আছি সকলে মিলে আজকের জন্য এখান থেকে চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।